হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ব্রাদার সিস্টার লাভ স্টোরির 4th পার্ট। তো যারা এর আগের পার্টগুলো দেখোনি তারা প্লিজ চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আগের এপিসোডগুলো দেখে এসো। আগের এপিসোডে আমরা দেখেছিলাম লুমিয়া ও হানকে সিচেনের কথা বলতে থাকে। হান তার জন্য কিছুটা জেলাস হয়। এরপর লুমিয়াও সারা রাত জেগে হোমওয়ার্ক করে। পরের দিন টিচারের সেটা পছন্দ হয়। এদিকে স্কুলের মধ্যে সিচেন বসে বসে লুমিয়ার ওয়েট করছিল। কিছুক্ষণ পরে লুমিয়াও আর সাউচি সেখানে দৌড়ে দৌড়ে আসে আর তারা সিচেনকে জানায় তাদের ক্লাবটাকে বাতিল করে দেওয়া হয়েছে আর তারা যে অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছিল সেটা গায়েব হয়ে গিয়েছে। এখানে সিচেনের বুঝতে দেরি হয় না, এই সমস্ত কিছুর পেছনে তার বাবারই হাত রয়েছে। তাই সে তাড়াতাড়ি করে প্রিন্সিপালের রুমের দিকে যায় তার বাবার সাথে কথা বলার জন্য। অফিসে সিচেনের বাবা সিচেনকে অনেক কথা শোনাচ্ছিল। তিনি তাকে বলতে থাকেন, তুমি পড়াশোনা করো আর এই সমস্ত বাস্কেটবল খেলে ফালতু টাইম নষ্ট করো না। সিচেনও তার বাবাকে জানিয়ে দেয় সে স্কুল ছেড়ে দেবে আর স্পোর্টস কোটা থেকে আবারও স্কুলে অ্যাডমিশন নেবে। এই সমস্ত কিছু লুমিয়াও আর সাউচি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। তারা তখন ভেতরে চলে আসে। তারা প্রিন্সিপালের কাছে জানতে চায় তাদের ক্লাবটাকে রিজেক্ট করে দেওয়ার কারণটা কি। সেখানে প্রিন্সিপাল তাদেরকে বলে, আমাদের স্কুলে অলরেডি একটা টিম রয়েছে, তাই অন্য কোনো ক্লাবের আর প্রয়োজন নেই। এই কারণেই তোমাদের ক্লাবটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। সেখানে লুমিয়াও তো বলে আমাদের একটা চান্স দেওয়া উচিত। প্রিন্সিপাল বলে, তাহলে স্কুল টিমের সাথে কম্পিটিশন করো। যদি তোমরা জিতে যাও তাহলে তোমাদের ক্লাবটাকে একসেপ্ট করে নেওয়া হবে, আর যদি হেরে যাও তাহলে শুধুমাত্র পড়াশুনো। সেখানে লুমিয়াও তো ফুল জোশের সাথে হ্যাঁ বলে দেয়। কিন্তু তারপরে তারা ভাবতে থাকে তাদের তো এখন কোনো পার্মানেন্ট টিমই নেই, আর ওপর থেকে স্কুল টিমও অনেক বেশি স্ট্রং, তাই তাদেরকে ম্যাচে হারানো এতটাও সহজ নয়। এরপর তারা ডিসাইড করে আরও 3জন মেম্বারকে তাদের টিমের মধ্যে অ্যাড করার। বাড়িতে এসে লুমিয়া হানকে সব কথা বলতে থাকে। সে তাকে বলে, আর 3 দিন পরে আমাদের ম্যাচ রয়েছে, কিন্তু এখনও আমাদের টিমে 3জন মেম্বার কম রয়েছে। সেখানে হান তাকে বোঝায়, তুমি চিন্তা করো না, কাল হয়তো কোনো ম্যাজিক হয়ে যেতে পারে। পরের দিন স্কুলে সত্যি তারা আর 3জন টিম মেম্বারকে খুঁজে পায়। তাদের মধ্যে 2জন তো সেই ছেলেরা ছিল যারা হানের সাথে খারাপ ব্যবহার করেছিল, আর হানের কাছে তাদের এক্সামে চিটিং করার রেকর্ডিংটা ছিল। আসলে হানি তাদেরকে ফোন করে লুমিয়াওদের টিমের সাথে অ্যাড হওয়ার কথা বলেছিল, তাই তারা এখানে এসেছে। অন্যদিকে হান ক্লাসের মধ্যে লুমিয়াওয়ের দেওয়া লাকি চামটা কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন সেটা সে সুইয়ের হাতে দেখতে পায়। সুই তাকে একটা কম্পিটিশনের জন্য বলে, তাহলেই সে তাকে তার লাকি চামটা ফেরত দেবে। এখানে হান তাতে রাজি হয়ে যায়। কম্পিটিশনে হান জিতে যায়, তাই সুই তাকে তার লাকি চামটা ফেরত দিয়ে দেয়। তখনই লুমিয়াও তাকে সিচেনের ছবি পাঠায়। এটা দেখে হান অনেকটা রেগে গিয়েছিল। এরপর সোজা তাদের বাস্কেটবল ম্যাচের দিনটা দেখানো হয়। সেখানে স্কুল টিমের সাথে সিচেনের টিম অনেক ভালোভাবে খেলছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা মাত্র 2 পয়েন্টের জন্য হেরে যায়। এই জন্য প্রিন্সিপাল সেখান থেকে উঠে চলে যায়। তার পেছনে পেছনে লুমিয়াও আসে। সে প্রিন্সিপালকে বোঝাতে থাকে, কিন্তু প্রিন্সিপাল তাকে বলে, তোমরা খুব ভালো খেলেছো, কিন্তু রুল তো রুল, তাই জন্য আমরা তোমাদের টিমটাকে অ্যাপ্রুভ করতে পারবো না। এই জন্য লুমিয়া উদাস হয়ে ফিরে আসছিল। তখন এসে হানকে দেখতে পায়। হান ফিরে এসেছিল। লুমিয়াও হানকে দেখে অনেক খুশি হয়েছিল। এরপর হান তাকে ম্যাচের রেজাল্ট জিজ্ঞেস করলে সে উদাস হয়ে বলে, আমরা হেরে গেছি। এখানে হান লুমিয়াওকে চেয়ার অফ করে। তখনই সেখানে সিচেন চলে আসে। সে লুমিয়াওকে লাঞ্চে যাওয়ার জন্য বলতে এসেছিল, আর হানকে দেখে তার মনে পড়ে ওই দিন রাতে এই ছেলেটিই মার খাচ্ছিল। এখানে হান তাকে বলে সেও কিছু খায়নি, তাই 3জনেই লাঞ্চে যায়। এরপর আমরা সং দ্য ফরচুন টেলারকে দেখতে পাই। আসলে হানের রাইভেল কে হতে চলেছে, সিচেন নাকি সুই? হান আর লুমিয়ামের সাথে কি হতে চলেছে সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আই নো ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে, আর এই পার্টটা অনেকদিন পরে আনা হয়েছে, কিন্তু এবার থেকে প্রত্যেকটা ভিডিও রেগুলার আসবে।